গতানুগতিক ধারার চেয়ে একটু ডিফারেন্টভাবে আজকে ডিনার করতে ইচ্ছে করছিল। তো ভাবছিলাম যে কি করা যায়। ফার্স্টে ভেবেছিলাম যে চিকেন বান রেডি করব অ্যান্ড সাথে একটু বার্গার করব। তো এজন্য ফার্স্টে চিকেন কিমার জন্য আ চিকেন কিমার একটি প্যাকেট আসলে নামিয়ে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে ভেবেছিলাম যে বার্গার বানাবো, তো এই কারণে চিকেন কিমা মনে করে একটি প্যাকেট নামিয়েছি। তো পরে যখন ভিজিয়েছি তখন দেখলাম যে এটা চিকেন উইংসের প্যাকেট ছিল। তো ভাবলাম যে খারাপ না, চিকেন উইংসটাকে আজকে একদম ঝাল ঝাল করে রেডি করে নিব অ্যান্ড সবার লাস্টে উপরে একটু সাদা তিল ছিটিয়ে দিব। তো এই তো সেটাই করে নিয়েছি, আজকে খুবই ঝাল করে বানিয়েছি। আর ওইদিকে আমি ৪ ঘন্টা টানা এই যে ডোটা মাখিয়ে রেখেছিলাম, এখন এই যে শেপ দিয়ে নিয়েছি। আর এই পুরোটা ক্লিপ আমি আসলে আজকে নিতে পারিনি, আজকে আসলে খুব বেশি দৌড়াদৌড়ির উপরেই ছিলাম। তো এখানে ২টা লেয়ার দেওয়া হয়েছে। ওই যে চিকেন উইংস রেডি করা হয়েছিল খুব বেশি ঝাল ঝাল করে, সেই ঝাল ঝাল করে যে কিছুটা গ্রেভি ছিল, একদম স্পাইসি গ্রেভি। এখানে আমি ২টা করে লেয়ার দিয়েছি স্পাইসি, একটা করে লেয়ার দেন ফার্স্টে আবার ছোট করে গোল করে আরেকটা রুটি বেলে নিয়ে আরেকটা লেয়ার দিয়েছি, দেন উপরে আরেকটা লেয়ার, টোটাল হচ্ছে 3টা ব্রেডের লেয়ার দেওয়া হয়েছে। আর মাঝখানে হচ্ছে 2টা স্পাইসি মশলার লেয়ারটা দেওয়া হয়েছে। খুবই চিকেনের স্পাইসি মশলার লেয়ারটা খুবই টেস্টি ছিল। তো দেন আমি হচ্ছে লেয়ারগুলো রেডি করে নিয়ে আবার টানা 40 মিনিট আমি আবার রেস্টে রেখেছি যেন ভালো করে সেট হয়ে যায়। আর ওইদিকে হচ্ছে চিকেন উইংসটা তো রেডি হয়েই গিয়েছে। তো এই তো আমি হচ্ছে 40 মিনিট পরে হচ্ছে এটা আমি ওভেনে দিয়ে দিয়েছি। 220 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি দিয়েছি টানা 15 মিনিটের জন্য। 15 মিনিটই আসলে এনাফ। তবে হ্যাঁ, দেওয়ার আগে কিন্তু আমি 10 মিনিটের জন্য প্রিহিটে রেখেছিলাম ইলেকট্রিক ওভেনটাকে। আমি কিন্তু মাইক্রোওয়েভ ওভেন ইউজ করিনি, এখানে আমি ইলেকট্রিক ওভেন ইউজ করেছি। তো এই তো টানা 15 মিনিট দেওয়ার পর 15 মিনিটেই হচ্ছে হয়ে গিয়েছিল খুবই চমৎকারভাবে। অ্যান্ড উপরে কি চমৎকার একটা কালার এসেছে, দেখতে পেয়েছেন। তো আমি পুরোটা রেসিপি এখানে দেখালাম না, আসলে এরকম এই টাইপের কয়েকটা রেসিপি আমার পেজে অলরেডি দেয়া আছে। আপনারা যদি কেউ দেখতে চান চাইলে ঘুরে আসতে পারেন। এই কারণে আমি একটু শর্টকাট ওয়েতেই দেখাচ্ছি, সবগুলো ক্লিপ আর নিতেও পারিনি, একটু ব্যস্ততাও ছিল। তো এই তো আমি সাদা তিল ছিটিয়ে দিয়েছিলাম, এই কারণে আরও সুন্দর দেখাচ্ছে। আর বাটার ছিল না, এই কারণে আমি হচ্ছে ঘি নামিয়ে নেওয়ার পরে একদম গরম অবস্থায় ঘি ব্রাশ করে নিয়েছি উপর দিয়ে। এই যে দেখেন লেয়ার দুটো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। তো এটা খাওয়ার প্রায় অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে সেই পর্যায়ে। ফার্স্টে আসলে এক বাইট নেওয়ার পর ক্লিপটা নেওয়া হয়নি। তো কিছুটা খাওয়ার পর মনে হলো যে মাঝখানে লেয়ারিংয়ের একটা ক্লিপ নিয়ে নেই। তো এই কারণে এই যে প্রায় অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পর এই ক্লিপটা নেওয়া হয়েছে।